কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সুনামগঞ্জ, সিলেট হয়ে দিনাজপুর পর্যন্ত আমাদের পুরো জার্নির অভিজ্ঞতায়। বাস টিকিট, খরচ, সময়, থাকা খাওয়া আর শেষে কান্তাজির মন্দির ভ্রমণ সবকিছুই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা যাত্রার 2 দিন আগে সহজ.com থেকে সাগরিকা পরিবহনের সিলেট থেকে দিনাজপুরগামী একটি বাসের টিকিট কেটে নিই। বলে রাখা ভালো, সেখানে 3টা বাস ছিল, মানে সহজ.com-এ 3টা বাস সিলেট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছিল সেখানে। তবে আমরা প্রথম চয়েস ছিল শ্যামলী, কিন্তু শ্যামলীর কোনো টিকিট পাই নাই। তখন সবগুলো টিকিটই বিক্রি হয়ে গেছিল। কিন্তু সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে সেখানে লেখা ছিল যে শ্যামলীর প্রাইস 1700 টাকা ওই দিন। তো 1700 টাকা মানে বেশ অবাকই লাগছে, কিন্তু কোনো টিকিট ছিল না। তো পরে 2 দিন পরে আবার চেক করছিলাম, তখন 1500 টাকা দেখাইছিল, কিন্তু ওই দিন 1700 কেন দেখাইছে আমি জানি না। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় চয়েস ছিল হানিফের, কিন্তু সমস্যা হচ্ছে একটা হানিফ 16 ঘন্টা লাগবে লেখা ছিল, দাম 1500 টাকা, যেখানে শ্যামলীর ছিল 8 ঘন্টা। তো আমরা আরেকটা চয়েস দেখলাম, যেহেতু সর্বশেষ চয়েস ছিল সাগরিকা, সেখানে 12 ঘন্টা লাগবে, যেহেতু 4 ঘন্টা কম দেখাচ্ছে। তো আমরা ভাবলাম যে সাগরিকায় যাই, টাকাও 500 টাকা কম লাগবে, 1000 টাকা। তো আমরা সাগরিকারই 2টা টিকিট বুক করে নিই। তবে সহজ.com থেকে কাটলে তাদের কিছু চার্জ আছে, সব মিলাইয়া 2114 টাকা লাগছে। 2114 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স চার্জ, এটা আমরা না দিলেও পারতাম, তো দিয়ে দিছি। কারণ হচ্ছে গিয়ে যেহেতু তাদের একটা পলিসি আছে যে আপনার যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে এবং যাত্রীর মৃত্যু হয়, তাহলে 7 দিনের ভিতরে মৃত্যু হয়, সেই ক্ষেত্রে তারা প্রায় 2 লক্ষ টাকার মতো ইন্স্যুরেন্স দেবে। যদি আহত হয় তাহলে 50,000 টাকা পর্যন্ত তারা মেডিকেল এক্সপেন্স বেয়ার করে দেবে। তো আমরা সাগরিকায় কেটে নিলাম। তারপর আমরা যাত্রার দিন যেহেতু আমাদের বাস ছিল 8:30টার সময়, 8:30টায় বাস ছাড়বে, সেহেতু আমরা বিকাল 4:30টায় সুনামগঞ্জ থেকে বের হয়ে যাই। বাস কাউন্টারে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়, কিন্তু দেখা যায় যে 5টার বাস ছিল তখন দাঁড়িয়ে, কিন্তু একদম শেষের দিকে সিট ছিল। আমরা ভাবলাম যে পরেরটাই যাই, 5:30টার টিকিট নিলাম, কিন্তু ওই বাসটা একটু লেট করছিল সেই দিন। তো 7:30টা নাগাদ আমাদের পৌঁছায়, যেখানে আমাদের দিনাজপুরগামী বাস ছাড়বে 8:30টায়, মানে আমাদের হাতে আছে 1 ঘন্টা। তো কি করব, আমরা সিএনজি নেই। সিএনজি যাচ্ছিল, কিন্তু আপনার বাজারের ওইখানে যাওয়ার পর থেকেই খুব জাম ছিল। ওই দিন পুজোর কারণে অনেক জাম ছিল, যার কারণে তারপর আমরা কিছুটা টেন্স হয়ে যাই। ঠিক আছে, তারপরে আমরা ছিলাম বসে, তখন প্রায় 15টা বেজে যায়। তারপরে আমরা জামতলায়, প্রচুর জাম ছিল, নামটাও অদ্ভুত মিলে গেছে, একদম জামতলায় জাম। সেখানে নেমে যাই, ভাবলাম যে হেঁটেই চলে যাই। তারপর ওইখান থেকে হেঁটে আমরা বন্দর বাজারের কিন ব্রিজ দিয়ে ব্রিজটা পার হয়ে যাই। সেখানে প্রায় 8:10 বেজে যায়, 20 মিনিট হাতে সময় আছে, প্রায় 800 মিটার জায়গা ছিল। তারপরে আমরা রিক্সা নিয়ে নিই, রিক্সায় চলে যাই সেখানে। তারপরে সেখানে বাস দাঁড়ানো দেখতে পাই এবং আমাদের মানসিক শান্তি পাই। তারপরে আমাদের প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমরা বাসের সিট গ্রহণ করি। বাস 8:30টায় ছাড়ে, তো টাউন ছাড়তে ছাড়তে প্রায় 9:30 বেজে যায়, জাম টাম ঠেলে বের হয়। যদি আমি বাসের অভিজ্ঞতা, যেহেতু সাগরিকা বাসে আমার প্রথম চড়া, সেই হিসেবে আমার সাগরিকা বাসের অভিজ্ঞতা খুব খারাপ ছিল না। আমি সাধারণত শ্যামলী বাস দিয়েই ঢাকা যাই। শ্যামলী বাসের যে সিট কোয়ালিটি এবং সাগরিকার সিট কোয়ালিটি আমার কাছে খুব বেশি আহামরি তফাৎ আমি দেখতে পাইনি, প্রায় কাছাকাছি আমার কাছে লেগেছে। তবে ড্রাইভিং যে স্কিলটা, ওইখানে হয়তো বা কিছুটা তফাৎ ছিল। কিভাবে বলি, নর্মালি আমি দেখি শ্যামলী বাসে নর্মালি 80-85 এরকম টানে, এর থেকে বেশি গতিতে গাড়ি চালায় না। কিন্তু সাগরিকা দেখলাম যে প্রায় সময় তারা 90-95 চালাচ্ছিল, যেটা আমার খুব বেশি ভালো লাগেনি। একটা আলাদা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ড্রাইভার মনে হয় মানে গান শুনতে ভালোবাসে, বাসের সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল, যেটা নর্মালি শ্যামলীতে আমি কখনো দেখিনি। একবারে না, আমি যখন ব্যাক করি তখন আবার সাগরিকায় ব্যাক করছিলাম, সেই হিসেবে বলতেছি। সেকেন্ড টাইমও তারা গান বাজাইছিল, এটা কোনো সমস্যা না, মানে ভালো। আপনার যদি টেস্টে মিলে যায় তাহলে ভালো লাগবে, আর যদি না টেস্টে মিলে তখন আপনি ইয়ারফোন দিয়ে অন্য গান শুনবেন। আমাদের প্রথম যাত্রা বিরতি দেয় পানশিতে, আর এই যাত্রার প্রায় বেশিরভাগ সময়ই কেটেছে ঘুমের মধ্যে দিয়ে। তো আরেকটা যাত্রা বিরতি দেয়, তখন ঘুম ভাঙে ভোর 6টার দিকে। তখন আমরা বগুড়ায় জব্বার রেস্টুরেন্টে। পুরো যাত্রাটা প্রায় ছিল 570 কিলোমিটার। সময় হিসাব করলে সিলেট থেকে দিনাজপুর যেতেই আমাদের প্রায় 16 থেকে 17 ঘন্টা লেগে গেছিল। আমাদের সকাল 11টার দিকে দিনাজপুরের কালীতলা এলাকায় আমাদের নামিয়ে দেয়। তা নামার পর আমাদের চিন্তা হচ্ছে কি থাকবো কোথায়, যেহেতু প্রথমবার আসছি, তেমন কোনো চেনা জানাও নাই। তো পাশেই একটা আবাসিক হোটেল ছিল, স্বপ্নিল। তো ওইখানে একটা রুম নিতে যাই। তো
রুম দেখে আসি। তো এখানে লেখা ছিল প্রথমে 600 টাকা, আমরা তো ভাবছি 600 টাকাই তো, বললাম যে আচ্ছা রুম দিয়ে দেন। কিন্তু তখন তারা আমার কাছ থেকে 1000 টাকা চাইলো। আমি জানতে চাওয়াতে তারা বলে যে এই সপ্তাহে নাকি অনেক মানুষ আসবে, তাই ভাড়া কমানো যাবে না, পরের মাসে আসলে নাকি তারা আমার কাছ থেকে 500 টাকাও রাখবে। আমি বললাম যে আমি পরের মাসে আসবো কেন, আমি তো আসলাম আজকে। তারা বললো যে না, হবে না। তারপর আমরা বাধ্য হয়েই আমরা 1000 টাকা দিয়ে রুম নেই, ডাবল রুম। রুমের যে কোয়ালিটি একেবারেই ভালো ছিল না, সুইচ ছিল ভাঙা, আপনার যে মানে চার্জিং সকেট যেটা ওটা ঝুলে ছিল ওইখানে, মানে খুব রিস্কের মধ্যে দিয়ে চার্জ করতে হয়েছিল, না আছে ওয়াইফাই, এবং রুমে দুর্গন্ধ ছিল। খাওয়া দাওয়ার জন্য আমরা পাশে এক হোটেল ছিল, নাম ছিল মৌচাক ছোট হোটেল, তো ওইখানেই খাইছি। খুব ভালো না, তবে চলনসই আর কি। এইভাবেই ওই দিনটা শেষ হয়ে যায়। পরের দিন আমরা সকালে হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেই। আমরা এখানে সামনে নর্মালি যেটা দেখলাম যে দিনাজপুরের রোডটা মনে হয় এক সোজা রাস্তা, সবকিছু দেখবেন যে আপনার এক রাস্তায় পেয়ে যাবেন। তো আমরা সামনে গিয়ে একটা অটোরিক্সা আছে প্রচুর, অটোরিক্সাকে জিজ্ঞেস করলাম যাবে নাকি, বললো যে আচ্ছা যাবো। তো 80 টাকা দিয়ে আমরা দুজন রিজার্ভ করে নিলাম, দুজন গেলাম। নর্মালি আপনি যদি যান এখান থেকে তাহলে আপনাকে 20 টাকা ভাড়া গুনতে হবে জন প্রতি, আর যদি ছাত্র হন সেই ক্ষেত্রে আপনাকে 10 টাকা দিতে হবে। প্রচুর পরীক্ষার্থী আসছিল, পরীক্ষা দিতে অনেক বাস সারি সারি করে দাঁড় করানো ছিল বিশ্ববিদ্যালয়ের সামনে। তো পরীক্ষা শেষ করে আমরা ভাবলাম যে পরীক্ষা শেষ করে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কান্তাজির মন্দির। তো এখান থেকে আমরা একটা অটো নেই, সেখানে তারা 200 টাকা চার্জ করে আমাদের দুইজনের জন্য। আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ওইটা নিয়ে যায় আমাদেরকে, ওই অটোর মধ্যে দিয়ে আমরা কান্তাজিউর মন্দিরের সামনে যাই। তবে বলে রাখা ভালো, আপনারা যদি টাউন থেকে অর্থাৎ কলাতলি থেকে কান্তাজিউর মন্দিরে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রথমে চলে যাবেন কলাতলি থেকে 10 মাইল নামক একটা জায়গা আছে, প্রায় 15 কিলোমিটার দূরত্ব। ওইখানে আপনার ভাড়া নিবে 40 টাকা, এবং 10 মাইল থেকে মন্দিরে প্রায় 3 কিলোমিটার, সেখানে 15 টাকা নিবে ভাড়া, অর্থাৎ আপনি 45 টাকায় জন প্রতি চলে যেতে পারবেন মন্দিরে। মন্দিরের সামনে খুব সুন্দর পার্কিং ও প্রবেশ পথ আছে। তাই চোখে পড়বে অনেকগুলা বট গাছ এবং বিভিন্ন প্রজাতির গাছ। মন্দিরটি প্রায় 200 বছর পুরানো এবং তৈরি হয়েছে অসাধারণ টেরাকোটার কারুকাজে। তৎকালীন সময়ে আধুনিক প্রযুক্তি না থাকলেও এত নিখুঁত কাজ সত্যিই অবাক করার মতো। চারপাশ ঘুরে দেখি কিছু নিয়ম কানুন টানুন ছিল, কি করা যাবে কি করা যাবে না। বিভিন্ন ধর্মের মানুষও আসে এই মন্দির দর্শনে। পাশেই ছিল একটি শিব মন্দির, সেটি আমরা পুরো মন্দিরটা চারদিক দিয়ে ঘুরে দেখলাম। মন্দিরের সামনে ছোট মেলা বসে, সেখানে অনেকগুলা দোকান রয়েছে, সেখানে বিভিন্ন ধর্মীয় সামগ্রী পাওয়া যায়। আপনারা অনেকেই জানতে চান সেখানে কি ওয়াশরুমের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, সেখানে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা পরিষ্কার টয়লেটের ব্যবস্থা রয়েছে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এই ছিল আমাদের সুনামগঞ্জ সিলেট হয়ে দিনাজপুর যাত্রা ও কান্তাজির মন্দির ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।